সেই জন্য রাক্ষসগণ তারা সুযোগ নিয়ে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ নেবে এই কলিযুগে। ব্রাহ্মণরা ডাইরেক্ট খুন করবে, আর এখন সে ব্রাহ্মণের সে ব্রহ্মত্বের থাকবে। সেই জন্য এখানে বলা হয়েছে এই সকল বৈদিক সংস্কার বিহীন অপবিত্র স্বেচ্ছগণ রাজা আসন গ্রহণ করবে। রাজা কত পবিত্র হওয়া উচিত, যিনি রাজা হবে। নিচ্ছগণ স্বেচ্ছগণ তারা রাজা রাজা হবে এই কলিযুগে। তাহলে কি ঠিক মতন পরিচালনা হবে? বিধি নিষেধ বর্জিত জীবন যাপন করে। এই কলিযুগের মানুষ বিধি নিষেধ মানে না। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী কবে আছে কি জানি, কি দিনে চলছে কে জানে। এই কলিযুগের কোন বিধি নিষেধ অনেকে কেউ মানবে না। সম্পূর্ণরূপে রজ তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে প্রজাদের ভক্ষণ করবে। যেই সেই জন্য এখানে কলিযুগে শুকদেব গোস্বামী বলছেন ঠিক আছে, আরতি হবে মন্দিরে। দেখুন পাঠ দিলে ভালো হবে।